পৃথিবীতে প্রায় ৩টি ভাষার মিল রয়েছে। ১ ফার্সি ভাষা, ২ উর্দু ভাষা, ৩ হিন্দি ভাষা। ফার্সি ভাষার বেশিরভাগ শব্দগুলো হিন্দি ভাষায় পাওয়া যায়, আবার হিন্দি ভাষার অধিকাংশ শব্দগুলো উর্দু ভাষায় পাওয়া যায়। কেউ যদি আপনার সঙ্গে হিন্দিতে কথা বলে, আরেকজন যদি উর্দুতে কথা বলে, তাহলে নির্ণয় করা কঠিন কে হিন্দি বলছেন আর কে উর্দু বলছেন। তো এই ৩টি ভাষার একটা মিল রয়েছে। তো যদি শবে বরাত ফার্সি ভাষায় যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এইটা ওই যে রোম বা পারস্য থেকে আসার কথা, মদিনা বা মক্কা থেকে আসার কথা না। এই শবে বরাতকে প্রমাণ করার জন্য কোরআনুল কারীমের একটি আয়াতকে ব্যবহার করা হয়, যে আয়াতে কারিমাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আমি এটাকে নাজিল করেছি, ইন্না আনজালনাহু আই ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই আমি এই কোরআনুল কারীমকে একটি বরকতপূর্ণ রাত্রিতে নাজিল করেছি। এই আয়াতের ব্যাখ্যায় একজন তাবেঈন ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি লাইলাতুল মুবারাকাতিনের অর্থ করেছেন নিসফু শাবান, অর্থাৎ শাবান মাসের 15তম তারিখ, যেটাকে বর্তমানে শবে বরাত হিসেবে উল্লেখ করা হয়। শুধুমাত্র ইকরিমা ব্যাখ্যা করতে যে বললেন যে লাইলাতুল মুবারাকাতিন দ্বারা নিসফু শাবান তথা শাবান মাসের 15তম তারিখ অর্থাৎ বর্তমানের শবে বরাত উদ্দেশ্য। ইকরিমা ছাড়া আর যতগুলো তাবেঈনগণ রয়েছেন, যতগুলো মুফাসসিরিন ইকরাম রয়েছেন, সকলেই একমত পোষণ করেছেন যে লাইলাতুল মুবারাকাতিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর, যেটা রমজান মাসে অবস্থিত, যেটা রমজান মাসে আসে, এটার দ্বারা শাবান মাসের 15তম তারিখ উদ্দেশ্য নয়। সকলেই বলছেন যে ইকরিমা এই আয়াতের ব্যাখ্যা ভুল করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতুল মুবারাকাতিন দ্বারা লাইলাতুল কদর বুঝিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতুল মুবারাকাতিন দ্বারা লাইলাতুল কদর বুঝিয়েছেন। সাহাবায়ে কেরামগণ সকলেই লাইলাতুল কদর বুঝিয়েছেন, শুধুমাত্র ইকরিমা এটার দ্বারা নিসফু শাবান বুঝিয়েছেন। এই যে একটা ভুল ব্যাখ্যা, এই ভুল ব্যাখ্যাকে আমরা ইকরিমার ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। কিন্তু এই ভুল ব্যাখ্যাকে পুঁজি করে বর্তমান সময়ে এই বিষয়গুলোকে উল্লেখ করা হয় আমাদের সামনে, যে শবে বরাত নামক রাত্রি একটা মহিমান্বিত রাত্রি। ধরে নিন লাইলাতুল মুবারাকাতিন শব্দের দ্বারা যদি শবে বরাত তথা শাবান মাসের 15তম তারিখ উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে কোরআনুল কারীমের একাধিক আয়াতকে অস্বীকার করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাসেই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে, এইটা মানুষদের জন্য পথ প্রদর্শক। এই আয়াত থেকে বোঝা যায় যে কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে, শাবান মাসে হয় নাই। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আই ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। এখন লাইলাতুল কদরের রাত্রি কোথায় পাওয়া যায়? শাবান মাসে কি শাওয়াল মাসে নাকি রমজান মাসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজান। আল্লাহ রাসূল বললেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, লাইলাতুল কদর অনুসন্ধান করো রমজান মাসের শেষের 10 দিনের মধ্যে। শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করে। তাহলে সূরাতুল কদরের প্রমাণ অনুযায়ী আমরা পাই যে লাইলাতুল কদর চলে যায় রমজান মাসে শেষ দশকে। পূর্বের আয়াত সূরা বাকারার আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে, শাবান মাসে নয়। এখন যদি বলেন হয় যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি বরকতপূর্ণ রাত্রিতে, মানে শাবান মাসের 15তম রাত্রিতে, তাহলে সূরাতুল কদরকে অস্বীকার করতে হবে, মানে সূরাতুল কদর বলতে কোনো কদর নাই, বা লাইলাতুল কদর বলতে কোনো
রাত্রি নেই, রমজান মাস নামক কোন রমজান মাস নেই। দেখুন, একটা আয়াতের একটা শব্দের ভুলের কারণে কোরআনুল কারীমের একাধিক আয়াতকে অস্বীকার করা হচ্ছে, সহিহ বুখারীর অনেকগুলো হাদিসকে অস্বীকার করা হচ্ছে, রমজান মাসকে অস্বীকার করা হচ্ছে, লাইলাতুল কদরকে অস্বীকার করা হচ্ছে। সাহস আর কতদূর গেলে ইসলামকে অস্বীকার করা যায়? তাহলে সুস্পষ্ট ভাবে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ এটাই প্রমাণ করে যে কোরআনুল কারীমটা লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে এবং লাইলাতুল মুবারাকাতিন দ্বারা রমজান মাসের লাইলাতুল কদর উদ্দেশ্য শবে বরাত নয়, কিন্তু আমরা সেটাকেই শবে বরাত হিসেবে প্রমাণ করার হীন চেষ্টা করি, যা ইসলামের সঙ্গে গাদ্দারি করা ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, এটা হলো লাইলাতুল কদর অর্থাৎ শবে বরাতের বিষয়ে। শবে বরাতটা কি? শবে বরাতটা কি, এই প্রশ্নের জবাব যদি অতি সংক্ষেপে বলে দেওয়া হয় তাহলে এটা নতুন আবিষ্কৃত একটি ঘৃণ্য বিদআত। এটা হলো তার সংক্ষিপ্ত পরিচয়, সংক্ষিপ্ত উত্তর। এই উত্তরটাকে যদি বিস্তারিত ভাবে বর্ণনা করে দেওয়া যায়, সর্বশেষে আলোচনায় নিয়ে আসব লাইলাতু অর্থাৎ শবে বরাত সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে, এই হাদিসগুলোরও কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এই শবে বরাতটা কি এবং কেন এটা আমরা পালন করছি, কেন, কোথায় বা পেলাম? ফার্সি ভাষায় এটা আমাদের মাঝে ইবাদত হিসেবে চালু হলো, এটা আমরা পেলাম কোথায় আর কিভাবে আমাদের মাঝে আসলো? যদি অতি সংক্ষেপে বলা হয় তাহলে এই শবে বরাতের রাত্রিটা, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। যদি ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে বোঝা যায় যে এই শবে বরাতটা আমাদের মাঝে এসেছে ফাতেমি খিলাফতের মধ্য থেকে। ফাতেমি খিলাফত একটা কট্টর শিয়া মতাদর্শীদের খিলাফত। যদি বলে হয় শিয়াদের থেকে ধর্ম থেকে হচ্ছে ইসমাইলিয়া বাতিনিয়া, ইসমাইলিয়া